ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? সো আমি অবশ্য আমার পেজ থেকে তখন লাইভে গেছিলাম, এখন আমি আমার প্রোফাইল থেকে আসলাম। সো এই জন্য যে লাইভটা করতেছি কারণ হচ্ছে যে আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করার জন্য। সেটা খুবই মানে ফার্স্ট টাইম আমি আমার লাইফে ভোট দিলাম। সো এর আগে কখনো সুযোগ হয়নি। তো যেহেতু একটা এখানে ইতালি গভর্নমেন্ট থেকে একটা ভোট চলতেছে, তো ভাবলাম যে এটা মিস না করাই ভালো, কারণ সুযোগ তো সবসময় পাওয়া যায় না। সে একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব অবশ্যই ভোট দেওয়া, তাই না? সো সেই জন্য আমার এটা ভোট দিতে আসা। তো জাস্ট বাংলাদেশের মধ্যে আসলে এত তো এখানে গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই, যার মতো সে আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে খুবই নাইসলি, কোনো ঝামেলা নাই, কিছু নাই। তো এটাই আর কি, দেখা যাক, আল্লাহ ভরসা, আশা করি যেটা হবে ভালোর জন্য হবে। সেই জন্য আর কি আমি লাইভে আসলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আসছি তো আমার বাসার সামনে আমার ছেলের স্কুল যেখানে, ওখানেই সবসময় এখানকার ভোটটা হয়। তো এই যে আমি এখন পার্কের সামনে দাঁড়ায় আছি, অনেক সুন্দর দিন, রোদ, মাশাল্লাহ। এরকম সুন্দর দিনগুলোতে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে এই দিনগুলা। এরকম না ঠান্ডা না গরম, এটা মজার সময় থাকে। এই যে এত সুন্দর সুন্দর ফুল, মার্গেরিতা, আমি শুধু মার্গেরিতার নামটা জানি আর বাকিগুলোর নাম জানি না। সো মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি। ঘাসের মধ্যে কত সুন্দর ফুল, আমার ছেলে থাকলে তো এগুলো খুব একটা একটা করে নিয়ে নিয়ে জমা করবে। সো এই তো আমি আসলে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। সো আমি ছোটো করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি এটা আমার প্রোফাইল, বিজনেস প্রোফাইল, এবং আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর অবশ্যই। সো আমি প্রায় 4 বছর ধরে এই ডিজিটাল বিজনেসটা রান করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ এরকম একটা ব্লেসিং আমাকে দিয়েছেন। সো আসলে ব্লেসিং তো বলে শেষ করা সম্ভব না, অনেক 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 ব্লেসিং আল্লাহর তরফ থেকে। আসলে আমি এতদিন ধরে বিজনেস করছি, আসলে মানুষ এত দেখে আমাদের অ্যাডগুলা, তারপরেও এখন অনেকের মধ্যে ভয় কাজ করে, অনেকে কষ্ট করতে চায় না, পরিশ্রম করতে চায় না, মানে অল্পতেই অনেক কিছু, মানে যে একজন একটা ভাই একটা কথা বলছিল যে 1 টাকার কাজ করে 100 টাকার আশা করে। সো আসলে লাইফে কোথাও এত সহজ না, মানে সাকসেসটা স্ট্রাগল সব জায়গায় আছে। হ্যাঁ, সো আমরা চাইলে কিন্তু আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি। এখন দুনিয়ার যে অবস্থা হচ্ছে, দিন দিন আস্তে আস্তে আরও সমস্যা তৈরি হচ্ছে, আরও দিন দিন দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রবলেম বাড়তেছে ইকোনমিকভাবে, অনেকভাবে। সো আমাদের আসলে উচিত একটা ইনকামের উপরে বসে না থেকে ভ্যারাইটিস কিছু করার, যেটা আমাদের শুধু আমাদের নিজেদের না, আমাদের বাচ্চাদের, আমাদের ফ্যামিলি সবার জন্য হেল্পফুল হতে পারে। কারণ একটা ইনকামের উপরে বা জব বা যেটাই হোক না কেন, বিজনেস, অন্যান্য বিজনেস যেটাই করে না কেন, শুধু একটার উপরে বসে না থাকা, ভ্যারাইটিস ইনকাম সিস্টেম খোঁজা। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা আসলে খুবই সিম্পল, বাট অনেক ইফেক্টিভ, অনেক ব্লেসিং। হ্যাঁ, যেমন এই যে ধরেন এই 4 বছর ধরে বিজনেস করছি, আমি তো এমনি এমনি করছি না, এখান থেকে যদি আমার ব্লেসিং না আসে, তাই না, তাহলে কেন করব? আর এই বিজনেসটাতে আমি তো আগেও বলেছি যে শুধু আমরা যে ইনকাম করছি তা না, এর সাথে সাথে আমার একটা আইডেন্টিটি এখানে, এর সাথে সাথে আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি পাচ্ছি। যেমন আপনারা হয়তো জানেন যে এ মাসে আমি সারা ইউরোপের মধ্যে থেকে ফার্স্ট হয়েছি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে। সো আনবিলিভেবল একটা অ্যাচিভমেন্ট। আমি কখনো ভাবি নাই যে হচ্ছে মানে লাইফের এখন এসে এগুলো সম্ভব হবে, বা বিদেশের মতো জায়গা থেকে যেখানে বিদেশিদের স্ট্রাগল করা লাগে, হট জবগুলো করা লাগে। সো সেখানে আমাদের এই বিজনেসের কারণে আমরা নিজেদের লাইফটা তো চেঞ্জ করতেই পারি, নিজেদের ভবিষ্যৎ সিকিউর করতে পারছি, প্লাস আমাদের আসলে আইডেন্টিটি তৈরি করতে পারছি। আমরা এত তো বিগ বিগ মানুষের সঙ্গে ওঠা বসা করতে পারছি যে আমাদের কনভেনশনগুলো হয়,
রিসেন্টলি আমাদের একটা কনভেনশন চলতেছে, এটা ডোমিনিকা রিপাবলিকানে। সো ওখানে আমার কোচ গেছেন, আমাদের টিমের আরও আপুরা গিয়েছেন। তো আমাদের ইউরোপেও হবে নেক্সটে, আপনারা হয়তো অনেকেই জানেন যে পর্তুগালে। সো আমি টিকিট করছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন তো অবশ্যই যাব। গত বছর রোমে হয়েছে ইতালিতে। আসলে আমাদের বিজনেসটা আমরা কেন করব, গতকালকে আমাদের একটা মিটিংও হয়েছে আমার টিমে, আমি মিটিং করছি 1 মাস আফটার 1 মান্থ পর আমাদের পর। সো অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা করা উচিত, কারণ আমি যতটুকু রিসার্চ করে বা যতটুকু বুঝে পেয়েছি আসলে এখন স্কিল ডেভেলপমেন্ট দরকার আমাদের যে কোনো জায়গায় স্থায়িত্ব। আমরা যদি হট জবগুলা থেকে বাঁচতে চাই, বিশেষ করে মেয়েরা বা বাসা থেকে কিছু করতে চায় বা যারা কোনো দিনও ইনকাম করে নাই, তারা যদি কিছু করতে চায় তো এই বিজনেসটা পারফেক্ট তাদের জন্য। একটু ধৈর্য নিয়ে শিখে তারপরে যদি আমরা রান করি, এখানে আসলে লসের কিছু নাই, এখানে হারানোর কিছু নাই। কারণ আমাদের বিজনেস মডেলটা এইভাবেই করা, এখানে হারানোর কিছু নাই, লসেরও কিছু নাই। সো আমরা জাস্ট পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে আমাদের আগাই যেতে হবে, যেভাবে আমরা সবাই করছি। চেষ্টা করতে হবে, নিজেকে শিখতে হবে, আগে লার্নিংটা আগে দরকার, তারপর আর্নিং। ঠিক আছে, লার্নিং ছাড়া তো সাকসেস কখনো সম্ভব না। হ্যাঁ, আমি একটা স্কুলে ক্লাসে ভর্তি হলাম বা আমি সারা বছর পড়লাম না, কিছু করলাম না, সো আমি যদি পরীক্ষার হলে যাই তো আমি ফেল করবো, এটাই রিয়ালিটি, তাই না? সো এই জন্য আগে শিখতে হবে, লার্নিং করতে হবে, তারপর আর্নিংটা আসবে। এখনকার যুগে স্কিল ডেভেলপমেন্টটা এত বেশি জরুরি যে আমরা ওয়ার্ল্ডে যাই করতে চাই না কেন, সেখানে স্কিল ডেভেলপমেন্টটা খুবই দরকার। স্কিল ছাড়া আসলে টিকে থাকা কোথাও সম্ভব না। এখন ডিজিটাল মার্কেটিং এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা মানে বিগ একটা বিষয়, যে ওয়ার্ল্ডের এখন সবচেয়ে টপে আছে। ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, অনেক কিছু। ঠিক আছে, আমাদের এইটাও একটা পার্ট ডিজিটাল মার্কেটিংয়ের। সো এখানে আমরা প্রথমত স্কিল ডেভেলপমেন্ট করছি, আমরা অনেক কিছু শিখতে পারতেছি, ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টিংয়ের কাজ, ক্যানভা, চ্যাটজিপিটি ডিজাইনের কাজ, কিভাবে আমরা মেটা ইউজ করে অ্যাডভার্টাইজিং করতে পারি, এক্সেট্রা অনেক কিছু। প্লাস কিভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, লিডারশিপ, মেন্টরশিপ, অনেক কিছু আসলে। তো এরপর স্কিল ডেভেলপমেন্ট হলে কি হবে, আমি যেখানেই যাই না কেন, যে অবস্থাতে থাকি না কেন, সেখান থেকে আমি সাকসেস হতে পারবো। এটাই হলো রিয়ালিটি। একটা আমাদের এই কোর্সগুলো যদি আপনি বাইরে করতে চান তো সেখানে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট দিয়ে আবার কোর্স করতে হয়। অথচ আমরা এখানে এত সুন্দর আমাদের ট্রেনিং সাইট আছে যেখানে এভরিথিং দিয়ে দেওয়া আছে, আমরা চাইলে ট্রান্সলেট করে বিভিন্নভাবে এটা করতে পারি। সো মানে আসলে শেখার জন্য যদি কারোর ইচ্ছা থাকে, যদি নিজের উপরে ওঠার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া বা ধৈর্য ছাড়া বা আল্লাহর কাছে চাওয়া ছাড়া, গ্র্যাটিটিউড ছাড়া আসলে কোথাও সাকসেস সম্ভব না। অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা কেন আমরা করব, এটা আমি বলতেছিলাম। তো সেটা হচ্ছে যে দেখেন, আমি যতটুকু দেখেছি যে আমরা যত বছরই জব করি না কেন, আবার যত বছর একটা বিজনেস করি না কেন, আমি যদি এই জবটা ছেড়ে দিই বা এই বিজনেসটা ছেড়ে দিই সামহাও, ধরেন 10 বছর করলাম, 10 বছর পর ছেড়ে দিলাম, দেন আমি কিন্তু ওখান থেকে কোনো বেনিফিটই আর পাবো না। ঠিক আছে, অনেকটা হলো এরকম যে আমি একটা বাসা ভাড়া নিলাম, 10 বছর সে বাসায় থাকলাম, ভাড়া দিলাম, বাস বাসা থাকাটাই হলো শুধুমাত্র, আর এখান থেকে কিন্তু আরও কোনো বেনিফিট আমি আর পাচ্ছি না। কিন্তু যদি আমি ওই টাকাটা দিয়ে একটা বাসা কিনি, সো আমি 10 বছর থাকি, 20 বছর থাকি, বাসাটা আমার কিন্তু থেকে যাবে। ঠিক আছে, আমি চাইলে যখন তখন এখান থেকে একটা বিগ অ্যাচিভমেন্টও পেতে পারি। সো এটা একটা অ্যাসেট। হ্যাঁ, সো ভাড়ায় থাকলে সেটা আমার অ্যাসেট না। ঠিক ওরকম আমাদের বিজনেসটাও, যদি আমি ধরেন হচ্ছে অন্য একটা বিজনেস করতাম, তাহলে আমি এটা ছেড়ে দিলাম 10 বছর পর, যখন আমি 10 বছর এখানে জব করছি, আমি ছেড়ে দিচ্ছি, ওখান থেকে কোনো বেনিফিট পাই নাই। আমি যদি ওখানে বিজনেস করতাম, যেমন গ্রোসারি বলেন, রেস্টুরেন্ট, ছেড়ে দিলাম, ওখান থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। বাট আমাদের এই বিজনেসটা আমি 10 বছর করি, 4 বছরই আলহামদুলিল্লাহ আমি যে পজিশনে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আরও 10 বছর যদি করি তাহলে ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক বিগ ব্লেসিং আল্লাহ আরও দিবেন আশা করি, অবশ্যই। সো যেহেতু এটা সিস্টেমেই হয়ে যাবে, আমাকে এত বেশি কিছু করা লাগবে না, আমাদের যে মডেলটা তৈরি করা আছে সেই সিস্টেমেই হয়ে যাবে। সো
তাহলে কি হচ্ছে, আমি যদি 10 বছর পর বসেও থাকি, ছেড়েও দেই, তাও কিন্তু আমার ইনকাম আসবে। এটা একটা অ্যাসেট। সো এই জন্য আমাদের বিজনেসটা আসলে করা উচিত। তারপর কি হচ্ছে, টাইম ফ্লেক্সিবিলিটি। এই যে আমরা ঘুরছি ফিরছি, আমার টেনশন করা লাগছে না, আমি যেখানে ইচ্ছে যাচ্ছি, বাচ্চাদের সাথে সময় দিচ্ছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, তার পাশাপাশি বিজনেসটা করছি আমার ইচ্ছা মতো। আজকে যে আমি এখানে বোর্ড দিতে আসছি, সো আজকে যদি আমি জবে থাকতাম, মনে হয় না আমার পক্ষে সম্ভব ছিল, ডিফিকাল্ট হয়ে যেত, সেখান থেকে ছুটি নিতে হতো। সো এই যে আমার মন চাইলো, আমি চলে আসলাম, ঠিক আছে। এই একটা ফ্লেক্সিবিলিটি আছে যে আপনার টাইম ফ্লেক্সিবিলিটি, এখানে এমন না যে সময় দেওয়া লাগবে না, অবশ্যই সময় দেওয়া লাগবে, সময় ছাড়া তো আসলে কিছুই সম্ভব না। সো সময় তো লাগবেই, কিন্তু সময়টা আমি দিতে পারতেছি। আমার তো ফিজিক্যালি তেমন কিছু করা লাগছে না, যতটুকু আমরা ল্যাপটপে বসে যে কাজগুলো আমাদের করার, পেপার ওয়ার্ক বা যেগুলো করার, একজনের গাইড করা অ্যাজ এ টিচার, যেমন এই যে টিচার যেভাবে শেখায় আর কি জুমে। সো এতটুকুই কাজ আমাদের, বাকি কিন্তু সব কিছু আমাদের সিস্টেম আমাদের হয়ে করে দিচ্ছে, তাই না? সো এই যে ফ্লেক্সিবিলিটিটা আছে, যে আমি আমার সময় মতো, আমার ইচ্ছা মতো সময় দিয়ে আমি কাজ করতে পারতেছি, তাই না? সো এটা কিন্তু আসলে বিগ একটা অ্যাচিভমেন্ট। তারপর বস ফ্রি, এখানে আমার কেউ বস নেই, আমাকে বলার কেউ নাই যে এটা করা যাবে না, ওইটা করো, সেটা করো। আমার বিজনেস, আমি এখানে বস, আমি এখানে ওনার। সো আমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমি বিজনেস রান করছি। সো এবং কি আমার কত আমার ইনকাম আসছে সেটা আমার হিসেব নিকাশ করা লাগে না, এটাও অফিস আমার হয়ে করে দিচ্ছে। অনেক অনেক আসলে কারণ আছে। সো অনেকেই আছেন আমাদের এই যে বিশেষ করে ইটালিতে, অনেক আপুরা আসলে বাসায় বসে আছেন, কিছুই করে না। আসলে মেয়েদের উচিত কিছু একটা করা, স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, যেটাকে বলে আর কি। যতই হাজব্যান্ড কাজ করুক, পরিশ্রম করুক, আসলে শুধু ছেলেরাই যে করবে, মেয়েরা কিছু করবে না, এটা তো আসলে ঠিক না, তাই না? আমরা যদি নিজেরা কিছু করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে হেল্প করতে পারছি। এবং ওই যে বললাম, এখন দুনিয়ার যে পরিস্থিতির দিকে যাচ্ছে, দিন দিন সব কিছু কষ্ট বাড়ছে। সো আমরা কিন্তু চাইলে নিজেদের অবস্থা পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলাও বলছেন যে যতক্ষণ না একজন তার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে, ততক্ষণ তার অবস্থা পরিবর্তন হয় না। আসলে শুধু যে আমাদের বিজনেস করতে হবে তা না, এখন অনেক কিছু করার আসলে অপশন আছে। এই যে দেখেন, ফেসবুকিং করে অনেকে, সো ফেসবুকে ব্লগিং করছে, ইউটিউব করতেছে, সেখান থেকে অনেক ইনকাম করছে, তাই না? কিছু তো একটা করতেছে। তারপর যারা কাপড় চোপড় সেল করছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করছে, কিছু তো একটা করতেছে। তো এটা আমাদের, যেমন যে আমি এই বিজনেসটা করছি, আমি কিন্তু চিন্তাও করি না যে ফেসবুক থেকে আমাকে আর্নিং পেতে হবে বা কি। সো এই জায়গাটা খুব ভালো লাগে আমার। আমাদের এখানকার এলাকাটা বেশ সুন্দর, এখানে এই যে রাস্তার উপরে ব্রিজের মতো। সো আমি চিন্তা করি না, অথচ ফেসবুক থেকেও আমার ইনকাম আসছে, বিকজ যেহেতু আমি আমার বিজনেসের পোস্টগুলো এখানে করছি, অটোমেটিক্যালি কিন্তু আমার ফেসবুক থেকে ইনকাম আসছে। সো আমি কিন্তু চিন্তাও করি নাই ইনকামের ফেসবুক থেকে, বাট আসছে। আমি যদি ইউটিউব নিয়ে কাজ করতাম, যে ইউটিউবে আমি পোস্ট করি, যেহেতু আমার ইউটিউব চ্যানেলও আছে, বিজনেসের আগে ছিল, সেটাকে আমি মডিফাই করে আমার বিজনেসের জন্য করছি, আমার অন্যান্য ইয়েও আছে, বাট আমি ফোকাসিং বেশিরভাগটাই ফেসবুক নিয়ে করি। কারণ ফেসবুকটা ইজি, এবং হচ্ছে যেহেতু আমার এখন টিমের পেছনে সময় দেওয়া লাগে, সো আমার অনেক সময় আমি সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জিনিস দিতে গেলে আরও সময় দিতে হবে আমাকে, আরও লার্নিং করতে হবে। সো যে কারণে আসলে আমি ওগুলোতে একটু জাস্ট পোস্ট করি, বাট ফেসবুকটা নিয়ে বেশি কাজ করি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ইয়ে আসছে, যেটাই হোক না কেন, সামান্য যাই হোক না কেন, কিন্তু এই যে কিছু একটা হচ্ছে, এটা একটা বিগ বিষয়। তারপর রিসেন্টলি যেহেতু আমার
একটা এই যে এই মাসে আমি ফার্স্ট হয়েছি ইউরোপের ভেতর থেকে। আবার আমার কোম্পানি থেকে আমাকে একটা কার্ড দিয়েছে যেটাতে অনেক অনেক গিফট পাওয়া সম্ভব আর কি। সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, আমি কিন্তু সব কিছু অ্যাপ্লাই করতেছি তা না। আমি কি করছি, আমার যতটুকু বুদ্ধি আছে, আমার যতটুকু করা সম্ভব, আমি যতটুকু এখান থেকে শিখেছি, আমি শুধু আমার কাজটুকু করতেছি, কিন্তু বাকি সব কিছু হচ্ছে। কারণ আমাদের এই বিজনেসটা কেন এখন ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট পজিশনে আছে, বিকজ এটার মডেলটাই এভাবে সাজানো। আর আপনারা হয়তো জানেন যে আমাদের বিজনেসটা 51 বছর প্লাস চলতেছে, প্রায় 52 বছর হয়ে যাচ্ছে। তো এত বছরের একটা বিজনেস, তার মানে অবশ্যই এটার ভেতর অনেক কিছু আছে, অনেক পোটেনশিয়াল, তাই না? না হলে এখানে হাজার হাজার মানুষ এটার সাথে জড়িত। সো এত মানুষ এখানে সাকসেস হচ্ছে, এত মানুষ তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারতেছে, যেমন আমি করেছি আলহামদুলিল্লাহ। সো আমার লাইফটা চেঞ্জ হয়েছে। আমি তো জানতাম না, তাই না? আমি জাস্ট আসছিলাম যে আমার যাতে একটা হাত খরচ হলে হয়, একটা কিছু করতে হবে। হাত খরচেরও চিন্তা ওইভাবে করি না, জাস্ট আমার একটা কিছু করতে হবে। বিকজ আমি যেতেই যে এই সময়টা আমার বাচ্চার স্কুলে, হ্যাঁ, আমি বাইরে যেহেতু জব করতেছি না, ফ্রি আছি, তো এই সময়টাকে যদি আমি কাজে লাগাই, যেটা করতে পারি, সময়টাকে হাও না কাটে শুধু রান্না বান্না নিয়ে ঘর দর পরিষ্কার করা, এইটার মধ্যে সীমাবদ্ধ আসলে থাকতে আমার কখনোই ভালো লাগে নাই। সো এই জন্য আসলে চিন্তা ছিল যে একটা কিছু করতে হবে। সো সেখান থেকে শুরু করা। তো এখন এটা যে এত দূর নিয়ে আসতে পারি, এটা আসলে আনবিলিভেবল আমার জন্য। সো এটা অবশ্যই থ্যাংক ইউ আল্লাহকে, যে আল্লাহ তাআলা আমার সামনে এই বিজনেসটা নিয়ে আসছিলেন। সবাই যেভাবে আসলে আমাদের অ্যাড করে দেখেন, আমরা কিন্তু ডিসিশন নিতে বেশি দেরি করি না। এখন অনেকে আছে ডিসিশন নিতে এত সময় নেই, এত দেরি করে, দেখা যাচ্ছে যে তাদের ওই পরে আর ওই এটা থাকেই না। তো অ্যাকচুয়ালি লাইফে কিছু সময় আছে আমাদের ডিসিশন নেওয়া উচিত এবং আমাদের দ্রুত নেওয়া উচিত। এতে কি হয়, এতে দ্রুত সব কিছু হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই এখন অনেকে পস্তাইছে কেন লেট করলাম বা কেন আগে ঢুকলাম না। সো এইগুলো অনেকেই বলে। তো আবার অনেকেই মনে করে যে হয়তো বা আমি হয়তো ফার্স্টের দিকে ঢুকছি ইউরোপে, তখন কেউ ছিল না, হয়তো এই জন্য আমি ভালো করছি আর কেউ করতেছে না। এই কথাটাও ঠিক না। কারণ হচ্ছে যে এই যে দেখেন, আমাদের প্রতি মাসেই এত এত মাইলস্টোন হচ্ছে আমাদের জিমগুলাতে, আনবিলিভেবল। আর এই 2-3 মাস ধরে তো আমাদের কিছু অফার চলতেছে, যে অফারগুলোতে আরও বেশি আমাদের সাকসেসের হার বেড়ে যায়। এটাও একটা বিশাল ব্যাপার, যেহেতু অফারগুলো আসলেই খুবই দারুণ এবং সবার জন্যই মানে ব্লেসিংয়ের। তো এই জন্য আসলে অফারগুলো অনেকে নিচ্ছে এবং সেই অনুযায়ী আগাই যাচ্ছে। সো আমার পরেও অনেকে জয়েন করেছে যারা হয়তো 1-2 বছর হয়েছে, তারাও সবাই কিন্তু এখানে আর্নিং করছে। যে আমার ডিপার্টমেন্টে যারা সেই সময় আমার সাথে যারা জয়েন করেছে, তারা সবাই অনেকেই কিন্তু এই যে 6 হয়ে গেছে, অনেকে কোচ হয়ে গেছে, অনেকে আবার হচ্ছে যে 6-এর কাছাকাছি, অনেকে ভালো লেভেলে চলে আসছে, মানে 6th মাইলস্টোন যেটাকে আমরা বলি। সো এই প্রতিটা জিনিসই কিন্তু হচ্ছে, হ্যাঁ। 6 মাইলস্টোনগুলো দেখেন আপনারা, যে মাইলস্টোন, অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু এই মাইলস্টোনগুলো কী? আসলে মাইলস্টোনগুলো হচ্ছে যে আমাদের 6th, 5th, 4th, এই যে মাইলস্টোনগুলো, এগুলো সবসময় আমাদেরকে মানে ইন্সপায়ার করা বা আমাদের আগানোর জন্য বা আমাদের ইনকাম বাড়ছে এগুলোর কারণেই, তাই না? সো এগুলো কীভাবে হয়, কীভাবে কী, সব কিছুই যারা যখন কেউ জানতে চাইলে আমাদের সিস্টেমে আসলে সবাই দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, তারপর তারা ডিসিশন নিতে পারবে যে এই বিজনেস তাদের জন্য কিনা। সো অ্যাকচুয়ালি আমরা যদি নিজের অবস্থা পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে এটা কখনোই হবে না পরিবর্তন। সো প্রথম পদক্ষেপটা নিজেকেই নিতে হবে। এখানে অনেকে হয়তো দেখছেন, ওয়ালাইকুম আসসালাম,
খালেদা জামিল আপু, উনি সিডনি থেকে আপু, অনেক দূর থেকে। সো দেখেন, এই যে আমরা গ্লোবালি বিজনেস করি। নীলা শারমিন আপু সুইজারল্যান্ড থেকে আছেন। এই যে আমরা গ্লোবালি যে বিজনেস করি, এটা থেকেই বোঝা যায় যে কি অবস্থা। নিতু আপু হচ্ছে ইটালি থেকে, ইটালির মিলানো থেকে। সো আমরা এক একজন এক এক জায়গা থেকে বিজনেস করছি। এটাও একটা বিগ অ্যাচিভমেন্ট, কারণ ওয়ার্ল্ড ওয়াইজ আমি এক জায়গায় বসে, এই যে আমার বাসার সামনে আমি এখন চলে আসছি, সো এক জায়গায় বসে আমি সারা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করছি। আমার ঘরই আমার অফিস, আমার রুমের মধ্যে আমার অফিস করা আছে। সো এক জায়গায় বসে, অনেক গরম ধরে যাচ্ছে। সো এই যে রোদ দরকার আছে, ভিটামিন ডি অভাব হয়ে যায়। তো এটা আর কি, এই ভিউটাও সুন্দর। এটা হচ্ছে 5 তলার উপরে আর কি। এই দেখেন, মানুষগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, 5-6 তলা হবে। সো এই যে দারুণ ভিউ লাগে এখান থেকে মাঝে মধ্যে, বিকেলবেলা বিশেষ করে মেঘটা হয়ে যায়। এখন সান আছে, সূর্য আছে, তো এই জন্য। তো যাই হোক, আমরা আসলে চেষ্টা করলে আমাদের অবস্থা পরিবর্তন করতে পারি, চেষ্টা করি না বিধায় আমাদের অবস্থার পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তাই পায় যা সে করে। সো বোঝেন আল্লাহর কথা যেহেতু, সো এখানে বুঝতে হবে বিষয়টা কত ডেঞ্জারাস আসলে। তো সবাই ভালো থাকেন। অনেক কথা বলে ফেলছি, আর লং হয়ে যায় লাইফগুলো। আমি আসলেই চাই যে শর্ট করে লাইফ করবো, বাট কথা বলতে বলতে আসলে লাইফটা লংই হয়ে যায়। তো ভালো থাকেন সবাই। আশা করি সবার লাইফের যার যা প্রয়োজন আছে, সবাই যাতে সব কিছু নিয়ে ভালো থাকতে পারেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।